চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেত্রী স্বর্ণলতার কাছে। স্বর্ণলতা, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে বলছিলাম যে নতুন একটি ধারাবাহিক শুরু হয়েছে বাংলা ভিশনের পর্দায়। এর মধ্যে আপনার আরও একটি ধারাবাহিকও যায়, কুইন প্যালেস। সেটি নিয়ে তো আমরা এর আগে জেনেছি, কিন্তু আজকের আড্ডাটা দিতে চাই আসলে ব্রোকেন ফ্যামিলি নিয়ে। নাসিরউদ্দিন মাসুদের পরিচালনায় আপনার অভিনয় নাটকটি শুরু হয়েছে। জানতে চাই যে প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল যখন প্রচার হয়েছে? এই নাটকটা একটু গল্পটা ভিন্ন অন্যান্য নাটকের গল্প থেকে। এখন সাময়িক যে ঘটনাগুলো মানুষের সাথে সচরাচর ঘটছে সেরকম একটা গল্প এটা। যেহেতু মানুষের খুব কাছের গল্প এটা, সেজন্য মানুষ খুব পছন্দ করেছে। আর এখানে আমার ক্যারেক্টারটা খুব সুন্দর, একটা প্রতিবাদী মেয়ে। এখন তো প্রতিবাদী হওয়া অনেক দরকার প্রতিটা মানুষের। তো একটা প্রতিবাদী মেয়ে যে কিনা চোখের সামনে কখনো কোনো অনৈতিক কাজ সহ্য করে না। এর মধ্যে আমাকে নাটকে যে পছন্দ করে মহিলা কাউন্সিলর, তার ছেলে, তো সে অনেক অনৈতিক কাজ করে যেটা আমি খুব বাধা দেই। এই বাধা আর ওনার ওই কাজের মধ্যে আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। তো এই নিয়ে পুরোটা গল্প। সেখানে ওরা বাধা দিতে যাচ্ছেন, আবার সেখানটায় ভালোবাসা হচ্ছে, ভালো লাগা হচ্ছে। ব্যাপারটা মানে দর্শকদের সামনে কিভাবে আপনারা উপস্থাপন করেছেন, যেহেতু সাংঘর্ষিক বিষয়, বা গল্পটা আসলে কিভাবে ব্যাপারটাকে পজিটিভ করেছে? সেটা একদিনে হয়নি, সেটা অনেকটা সময় ধরে। ছেলেটা প্রথম থেকেই পছন্দ করে মেয়েটাকে। তো আমি ওখানে স্কুটি চালাই, আমি স্কুটি চালাতে পারিনি, এই নাটকের কারণে আমাকে শিখতে হয়েছে। তো প্রথম দিকে আমি যখন কাজ করতে গিয়েছিলাম, প্রথম দু একটা শর্ট দেওয়ার পর আমি স্কুটি নিয়ে অ্যাক্সিডেন্ট করি, আমার বেশ ব্যথা পেয়েছিলাম। তো সেটা আমি যখন ব্রেক পেতাম কাজের ফাঁকে ফাঁকে, তখন আমি স্কুটি নিয়ে বাইরে, আমার সাথে আরও কো আর্টিস্টরা হেল্প করেছে, আমার ডিরেক্টর হেল্প করেছে, আমি স্কুটি চালানো ট্রাই করতাম। প্রথম যেদিন আমি ট্রাই করছিলাম তখন অনেক বৃষ্টির মধ্যেই আমি একদম একটু দূরে চলে গিয়েছিলাম স্কুটিটা নিয়ে। তারপর তো ভিজে টিজে আবার আমার নতুন করে মেকআপ নিতে হয়। এরপরে সেকেন্ড দিন আমি অ্যাক্সিডেন্ট করি স্কুটি নিয়ে। তারপরে ওই অবস্থাতে আমার এক পাশে একদম হাতে পায়ে বেশ ব্যথা পেয়েছিলাম, ফুলে গিয়েছিল। এরপর আমি ওই স্কুটি যখন আয়ত্তে নিয়ে আসি, ছেলেটার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে প্রথম থেকেই। আমি যখন ঝগড়া করতে থাকি, ছেলেটা সেটাকেই পজিটিভলি নিচ্ছে। আমি আবার তাকে পুলিশে ধরে দিচ্ছে, অনেক কিছু আছে। এটা আসলে সব কিছু এখন বললে এটার মজা স্পয়লার হয়ে যাবে। তো এই আমি একটু জানতে চাই, ব্রোকেন ফ্যামিলি নামটা ব্রোকেন ফ্যামিলি, কিন্তু এই পরিবারটা তো বেশ সংঘবদ্ধ একটা পরিবার। সেই পারিবারিক আবহের সদস্য আসলে কারা কারা আছে? আচ্ছা, এখানে সবসময় একটা সিরিয়ালে 4-5টা ফ্যামিলি মিনিমাম থাকে। তো আমার ফ্যামিলিতে আমি আর আমার বাবা আছি। আমার যে ছেলেটার কথা বলবো আমাকে খুব ডিস্টার্ব করে, তার যে ফ্যামিলি, সেখানে আবার ওদের ফ্যামিলিতে 3 জন আছে। এছাড়া আরও অনেক ছোট ছোট ফ্যামিলি নিয়ে আসলে নাটকটা করা হয়েছে। 7-8টা পরিবার আছে। আমি এক এক ফ্যামিলিতে এক এক দিন কাজ থাকে, একসাথে কাজটা পড়ে না। আমি যখন প্রোমোটটা দেখলাম অনেকগুলো আর্টিস্ট আছে, অনেকগুলো ফ্যামিলি আছে। তো তাদের মতো করে আসলে তাদের ফ্যামিলির কাজগুলো করা হয়েছে। কি মনে হয়, মাত্র তো শুরু হয়েছে ব্রোকেন ফ্যামিলির জার্নি বাংলা ভিশনের পর্দায়, বাংলা ভিশনের অন্যান্য সব নাটকগুলোই আসলে বেশ দর্শক জনপ্রিয়তা পায়, এবং যেহেতু সময়কে কেন্দ্র করে পারিপার্শ্বিকতা বিবেচনায় রেখে নাটকের গল্পগুলো আগাতে থাকে, এই কারণেই নাটকগুলো মানুষের এতটা কাছে পৌঁছাতে পারে। ব্রোকেন ফ্যামিলির সম্ভাবনা আসলে কতদূর? আমরা যারা কাজ করেছি আমরা অনেক আশাবাদী। এর আগে যেমন আপনি বলছিলেন যে কুইন প্যালেস করেছি, কুইন প্যালেসটাও দর্শকের খুব কাছাকাছি যেতে পেরেছি সেই নাটক দিয়ে। তো ব্রোকেন ফ্যামিলি যখন আমরা করছিলাম, কাজ করতে করতে আরও যারা আর্টিস্ট আছে আমরা একসাথে অন্য কাজগুলোও করছি। তা আমরা তখন শুরুতে যেটা বললাম, যে তখন আমরা বলছিলাম যে গল্পটা একটু ভিন্ন। ডিরেক্টর চেষ্টা করেছে যে দর্শক যেভাবে পছন্দ করে প্রতিটা সিন ওইভাবে আনার। তো সব কিছু মিলে আমার মনে হচ্ছে ভালো হবে। আপনার বিপরীতে দুষ্টু ছেলেটির নাম জানতে চাই, কে কাজ করেছে আপনার বিপরীতে? পাভেল ভাইয়া। মিঠু আপার কথা বলছিলেন, অন্যান্য আরো যারা চরিত্র আছেন সেই চরিত্রদের কথাও যদি একটু বলতেন। আরিনা আফরোজ কাজ করছে, মিহি কাজ করছে, চাষি ভাই কাজ করছে, আরও অনেকেই আছে। তো এই টিমটার সাথে কাজ করার মজা কি, যে সবসময় একটা ফ্লো থাকে কাজে। কোয়ার্টিস্ট যদি ফ্লো দেয়, অ্যাক্টিংয়ের জায়গাটা তো অ্যাকশন আর রিয়াকশন। যখন আপনার রিয়াকশনটা ভালো আসে, আপনার থেকে ভালো অ্যাক্টিংটাও বের হয়।
সো একটা ফ্লোতে কাজ করা যায় যারা আছে তাদের সাথে। স্বর্ণলতা, আপনি দীর্ঘদিন ধরে নাটকে কাজ করছেন, ছোট পর্দার বেশ জনপ্রিয় একটি মুখ আপনি, এবং ব্যস্ততম বলা যায়, আপনার ব্যাপক ব্যস্ততা থাকে। বড় পর্দার কাজের খবরটা একটু জানতে চাই, কবে নাগাদ আপনাকে বড় পর্দায় আবার দেখতে পাবো? আমি সবসময় বলি আমি কখনো কমার্শিয়াল ফিল্ম করব না, যদি আমার কাছে ভালো স্ক্রিপ্ট আসে আর্ট ফিল্ম টাইপের আমি অবশ্যই করব, সেটা যখন আসে, যখন আমি নিজেকে প্রিপেয়ার মনে করব তখনই করব। স্বর্ণলতা, ব্রোকেন ফ্যামিলি নিয়ে অনেক আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, এবং নাটকটি পরিচালনা করেছেন নাসিরউদ্দিন মাসুদ। প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত 8:30। তো নাটক নিয়ে এত গল্প হচ্ছে কেননা আমরা নাটকের প্রোমোটা দর্শকদের সাথে দেখে আসি। চলুন দর্শক দেখে আসি নাসিরউদ্দিন মাসুদ পরিচালিত ব্রোকেন ফ্যামিলি নাটকটির কিছু অংশ। আমি তোর ঘর করুম না, তোর সংসার করুম না, তোর আমি তালাক দিব। তোমার মুখে যা আসবে যা তা বলে যাবা, আর আমি বাসায় থাকুম না। আপনার যতদিন মন চায় আমরা ধরে রাখেন, নাটকে রাখেন না, কট আমি আপনার কাছে। তুমি যদি ফ্রেশ মানুষ হইতা দুইটা বউ তোমার তালাক দিয়ে চলে যেত না। আমি আমার এক্সের বিরুদ্ধে মামলা করব। কোন বাইকে লাল আছে এত বড় বুকের পাটা আমার পুনারে অ্যারেস্ট করায়? নুরজান বেগমের পোলা নোমান যাইব থানা হাজতে। দেখে নিলাম দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং দীর্ঘদিনের এই কাজের জার্নিতে আপনি আপনার পাশে আপনার পরিবারকে পেয়েছেন। এই পর্যন্ত আসার জন্য আপনার কি মনে হয় সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছেন কে? আমার মা। আমার জার্নি শুরুটা হয় বাংলা ভিশন থেকে। তো আমার মা ছোট থেকে পড়ালেখার পাশাপাশি আমি কালচারাল স্টাডি কিছু একটা করে সেটা চাইতেন। আমি গান করেছি, আমি উপস্থাপনা করেছি, কিন্তু এরপরে ফাইনালি আমার ইচ্ছে ছিল আমি কখনো নিজের গানে স্যাটিসফাইড থাকতাম না। আর উপস্থাপনা যখন করছিলাম, উপস্থাপনা থেকে বিভিন্ন নাটকের আমার কাছে অফার্সগুলো আসছিল। তা একটা সময় পর যখন আমি নাটকটা শুরু করি তখন আমি সব কিছু বন্ধ করে দিই, আমি একটা দিকে ফোকাস করতে চাই। সো তখন ছোট থেকে মাকে দেখেছি সবসময়। মার এখন আমার উপর অনেক মন খারাপ, আমি কেন গানটা কন্টিনিউ করিনি, উপস্থাপনা একদম ছেড়ে দিয়েছি, পাশাপাশি তো আমি করতে পারতাম, করিনি। বাট হ্যাঁ, শুরু থেকে আসলে কি করতে পারতেন? আপনি যে পরিমাণ ব্যস্ত থাকেন, আপনার শিডিউলের যে খবর পাওয়া যায়, আসলে কি আপনি করতে পারতেন? প্রথম দিকে চেষ্টা করেছিলাম। প্রথম যখন কাজ শুরু করেছি আমি অলমোস্ট 1.5-2 বছর আমি পাশাপাশি উপস্থাপনাটাও করেছি, কিন্তু এরপরে আর কন্টিনিউ করতে পারিনি আসলে। বাংলা ভিশনের সাথে আপনার পথ চলার শুরু, এবং বর্তমানেও আপনার বাংলা ভিশনে দুটো নাটক যাচ্ছে, কুইন প্যালেস এবং সেই সাথে নতুন নাটক ধারাবাহিক ব্রোকেন ফ্যামিলি। এছাড়া বাইরে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর খবরও একটু জানতে চাই, যে দীর্ঘদিনের এই পথ চলায় এমন কোন কাজগুলো আছে যেটা সব থেকে বেশি আপনাকে আলোড়িত করেছে? যেখান থেকে ফিডব্যাক বেশি আসে ওই কাজগুলোর প্রতি তো আলাদা একটা ভালোবাসা থাকে সবসময়। আমার সবচেয়ে বেশি ফিডব্যাক পেয়েছিলাম আমি যখন ওয়েব সিরিজ করেছি। আমি যখন প্রথম ওয়েব সিরিজ করি গার্লস স্কোয়াড, সেটার পরে না একটা অন্যরকম সাড়া পাই চারপাশে। আমরা 6টা মেয়ে তখন কাজের পর থেকে, এখন তো সবাই সেই 6টা মেয়ে বেশ ভালো কাজ করছে, তখন আমরা সবাই শুরুর দিকে নতুন ছিলাম। ওই গার্লস স্কোয়াড করার পর থেকে সবার কাছে এত ভালোবাসা পেয়েছি, এরপর থেকে আসলে কাজের মাত্রা অনেক বেড়ে যায়। এরপর একটা সিজন 3 পর্যন্ত বেশ সাড়া পেয়েছি, প্রতি বছরই একটা করে সিজন আসতো। আর এরপর হচ্ছে আমার আরেকটা সিরিয়াল যেটার 800 পর্ব এখনও চলছে, আমার লাইফের সবচেয়ে বড় সিরিয়াল যদি বলতে হয় ওইটাকেই বলতে হবে। তো ওইটার মধ্যে বকুলপুর নাটকটার নাম, ওইটাই আমি অনেক বেশি সাড়া পেয়েছি। মানে ওইটাই এই সময়ে আসলে কোনো আর্টিস্টকে নাম ধরে, মানে ক্যারেক্টার নাম ধরে বলা, আমি বাইরে গিয়েছি, আমি যেখানে গিয়েছি সেই নিগার নামটা আমাকে এখনও কানেক্ট করে সবাই। আমার মনে হচ্ছে হুমায়ুন স্যারের সময় যেমন হচ্ছে নাটকের নাম ধরে ধরে বলতো, আজ রবিবার ওই যে নাটকগুলো দেখতাম ওইগুলো যেভাবে নাম ধরে বলতো, ক্যারেক্টার নাম ধরে, এখন আমি বাইরে সেই নামে এখন আমাকে ডাকে, ওইভাবে ডাকে। আমি যখন লিফটে দাঁড়াই আমাকে নিগার বলে চিনতে পারছে, বা বাইরে যখন যাচ্ছি ওই নাম ধরে চিনতে পারছে, সেটা আমার খুব ভালো লাগার। তো আমি এই দুইটা কাজ আমাকে অনেক টার্নিং করেছে লাইফে। এইভাবে যে অনুপ্রেরণাগুলো আপনি নিজের জন্য পেয়েছেন, সেই অনুপ্রেরণায় আরও অনেক দূরের পথ আপনি হাঁটবেন সে বিষয়ে আমরা আশা রাখি। আবারও ব্রোকেন ফ্যামিলিতে ফিরতে চাই। ব্রোকেন ফ্যামিলিতে কাস্টিং হওয়ার সুযোগটা কিভাবে এসেছিল? মানে কিভাবে এই নাটকের সুযোগ এলো? ডিরেক্টর কিভাবে আপনাকে কাস্ট করলেন নাটকটিতে? নাসিরউদ্দিন মাসুদ ভাইয়ের সাথে আমার আগে কখনো কাজ হয়নি। উনি এর আগেও 2বার ফোন করেছিল ওনার সিরিয়ালের জন্য, আমার করা হয়নি অন্য সিরিয়ালের জন্য। তো এইবার উনি আমাকে নক করেছে। এখানে আমার আরও 2টা ফ্রেন্ড কাজ করছিল,
নক করেছে, আমাকে ক্যারেক্টার বলেছে। তো আমার প্রথম যে ক্যারেক্টারটা বলেছিল আমি বলেছি ভাই আমার এই ক্যারেক্টারটা ভালো লাগেনি, আর কি আছে? তখন বললো যে এই ক্যারেক্টারটা আছে, এটা মনে হচ্ছে আপনার সাথে একদম পারফেক্ট। ক্যারেক্টারটা আমার স্ক্রিপ্ট পড়ে ভালো লেগেছে, তারপরে এই ডেট দেওয়া কাজটা করা। টেলিভিশনের নাটক বা ছোট পর্দার কোনো ধারাবাহিকের জন্য আমরা অনেক সময় শুনে থাকি যে ইফোর্ট দিতে হয় না, অল্প একটু মানে প্রিপারেশন নিলে আসলে কাজ করার সুযোগ পাওয়া যায়, অনেকে এটা বলে থাকেন। যদিও প্রত্যেকটা কাজে আসলে বেশ কষ্টসাধ্য একটা সময় পার করতে হয়। আপনি স্কুটি চালানোর রিস্কটা কেন নিলেন? আসলে তো আপনি যে পড়ে গেছিলেন, অল্প আঘাত পেয়েছেন, হতেই তো পারতো, হাত পা ভেঙে যেতে পারতো, রিস্ক তো ছিল। এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন কিভাবে? আমি যখন সেটে যাই তখন আমাকে বলেছে স্কুটি চালাতেই হবে। আমি হেল্প করছি, আরও একজন নিয়ে এসেছিল, উনি শিখিয়ে দিবে। তো আমি বললাম যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় ট্রাই করো, যদি না হয় তখন আমরা অন্য ব্যবস্থা নিব। তখন আমি ট্রাই করে মনে হলো যে না আমি পারবো। ইলেকট্রিক স্কুটি ছিল? ইলেকট্রিক স্কুটি ছিল। আচ্ছা। তারপর মনে হলো আসলে কি মানে বাস্তবতা তুলে ধরার জন্য কিন্তু এগুলো লাগে। আমি হয়তো এটা না করেও করতে পারতাম, অনেকভাবে শর্ট ধরেও করতে পারতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে যেটা ভালো লাগবে না করতে, স্ক্রিনে সেটা দেখতেও ভালো লাগবে না। সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি। আমার বাবা যেদিন মারা যায় ওই দিন আমি উপস্থাপনা করছিলাম, স্টেজে ছিলাম। তো আমাকে কেউ আমার ভার্সিটির প্রোগ্রাম ছিল, তো আমাকে কেউ ইনফর্ম করে, মানে ডাইরেক্ট ইনফর্ম করেনি, কারণ আমি বাবাকে বাসায় সুস্থ দেখে গিয়েছি। ফোন এসছে আমার ফ্রেন্ডদের কাছে, আমার ফোনটা ফ্রেন্ডদের কাছে ছিল, তো ফ্রেন্ডরা বারবার আমাকে নক করছিল যে একটু ইম্পর্টেন্ট। আমি যখন স্টেজ থেকে আসতাম তখন বললো যে আমার ফ্যামিলিতে একজন অসুস্থ, ইমার্জেন্সি আমাকে বাসায় যেতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে কে অসুস্থ? তখন আমাকে বললো যে আমার বোনের মেয়েটা অসুস্থ, ছোট। তা আমি না বাসায় ফোন দিলাম, আমাকে বাসায় বলেছি ইমার্জেন্সি তুমি বাসায় আসো। আমি না তখনও বলছি যে আচ্ছা তোমরা তো সবাই আছো, তোমরা ম্যানেজ করতে পারো কিনা, আমি এখন চলে গেলে তো স্টেজ থেকে ওরা কিভাবে সামলাবে, ওরা তো প্রোগ্রামটা সামলাতে পারবে না, এখানেও তো ঝামেলা হয়ে যাবে, তো ওইখানে ম্যানেজ করো। যখন টিচাররা এসে আমাকে সরিয়ে নিয়ে গেল যে আমরা ম্যানেজ করছি, তুমি চলো, তোমার বাবা খুব অসুস্থ। তখন আমার একটা জিনিসই তখন মাথায় এসেছে যে হয়তো বাবা এর আগেও হার্ট অ্যাটাক করেছিল, এবার যদি বাবার কিছু হয়ে যায় বাবাকে ঠিক রাখা যাবে না। ওই মুহূর্তে না টিচাররা দৌড়ে এসে আমাকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। তখন আমার একটা ভাই সে দৌড়ে বাইক নিয়ে আসছে যে তুমি বাইকে আসো, তুমি তাড়াতাড়ি যেতে পারবে, তুমি গাড়িতে তাড়াতাড়ি যেতে পারবে না। তো আমি বাইকে যাচ্ছিলাম, ওই টাইমে আমার এক রিলেটিভ আমাকে ভুলে ফোন করে ফেলে। বাসার সবাই চেয়েছিল যে লাস্টবারের মতো হলো আমি একটু দেখি বাবাকে, বাট আমি যেতাম বাবাকে পাইনি। তো রিলেটিভ ফোন দিয়ে আমাকে বললো যে মানুষ তো চিরকাল থাকে না, বাবা নেই তো কি হয়েছে, দূর থেকে বাবা হয়তো তোমাকে দেখছে। বাইকটা ফ্লাইওভারে চলছিল, তো আমার মনে হচ্ছিল আমি উল্টে পড়ে যাচ্ছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার মনে আছে আমার ভাই তখন বাইক থেকে পিছনে হাতটা দিয়ে শক্ত করে ধরে এক হাতে বাইক চালিয়েছে, এক হাতে আমাকে ধরে নিয়ে তারপর গেছে। আমি বাবাকে দেখতে পারিনি, মানে কাজের বাবার যাওয়াটা আসলে অস্বাভাবিক ছিল তো আমাদের কাছে, বসার মধ্যে হঠাৎ করে বাবার মানে রেসপন্স করেনি। তো তখন থেকে মনে হয়েছে যে লাইফে যে কোনো ইনসিডেন্ট যে কোনো সময় ঘটতে পারে। ওই কথাটা আবারও বলতে হয়, আপনার যে আত্মীয় আপনাকে ফোন করেছিলেন যে বাবা নেই, কিন্তু যে উনি হয়তো আপনাকে দেখছেন সবখান থেকে, বিনম্র শ্রদ্ধা জানায় আপনার বাবার প্রতি। স্বর্ণলতা, আপনার আগামী পথ চলা, আপনার পরিবারের সাহচর্যে যেভাবে এগিয়েছে, আগের পথ চলাটা যেভাবে পরিবারের সাহচর্যে এগিয়েছে, আগামীতেও ঠিক একইভাবে আগাবে, এবং আমরা বিশ্বাস করি বাবার প্রার্থনায় আপনি সবসময় আছেন। স্বর্ণলতা, বাংলা ভিশনের ব্রোকেন ফ্যামিলির নতুন সদস্য আপনি, যদিও ফ্যামিলিটা ব্রোকেন কিন্তু বন্ডিংটা বেশ স্ট্রং বলে আমরা বিশ্বাস করি, এবং বিশ্বাস করি যে বাংলা ভিশনের পর্দায় যে নাটকগুলো আমরা এর আগে পেয়েছি সেই নাটকগুলো যেমন জনপ্রিয়তা ধরে রেখেছে, তেমনই ব্রোকেন ফ্যামিলিও নতুন করে জায়গা করে নেবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ। বাংলা ভিশন সবসময় চেষ্টা করে নতুন আঙ্গিকে নতুন কিছু করার, আর সেই প্রচেষ্টা বাংলা ভিশনের সবসময় থাকে।
বাংলা নাটকের সাথে থাকবেন, বাংলা নাটক দেখবেন, আমার জন্য দোয়া রাখবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বেশি সতর্ক হওয়াটাই সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ ব্যাপার। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।